আল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিনে সবাই কি নামাজ পড়তে যাবে, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানালা দরজা বন্ধ করে দিয়ে কাঁদছেন। সাহাবারা বলছে, আপনি হলেন অর্ধ রাষ্ট্রের খলিফা উমর, যে আপনি একটা বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ, আর আপনি কাঁদছেন, কিসের জন্য কাঁদছেন? উমর ফারুক বলছে, আমার কান্নার কারণটা হলো যে আমি যে 1 মাস রোজা রেখেছি, ওই রোজা কবুল হবে কিনা, আমি যে তারাবি নামাজ পড়লাম, ওই তারাবি নামাজ আমার কবুল হয়েছে কিনা, আমি উমর এই জন্য কাঁদি। উমর ফারুকের বিবি বলছে, স্বামী যান, আমাদের তো নতুন পোশাক লাগবে, যিনি হচ্ছে অর্ধ রাষ্ট্রের খলিফা, পৃথিবীর জমিনে যাকে প্রধানমন্ত্রী বলা হয়। তো সেই উমর ফারুক বলছে, বিবি রে, আমি যে পোশাক কিনবো, সেই পোশাক কেনার মতো আমার কোনো টাকা নাই। তাহলে চিন্তা করুন, যিনি সারা পৃথিবীর বাদশাহ, সে একটা পোশাক কিনে, পোশাক কেনার মতো টাকা নাই। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে যিনি আপনার টাকার দায়িত্বে যিনি আছে, অর্থমন্ত্রী যিনি, তিনার কাছে চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে ভাই, আমাকে অগ্রিম টাকা দিতে হবে। তো যাই না চিঠি লিখলেন, ওই চিঠির উত্তর লিখে দিয়েছে, তার পরের পৃষ্ঠায় লিখে দিচ্ছে, ভাই উমর, আমি যে আপনাকে টাকা দেব, এর 2টো শর্ত আছে, এই 2টো শর্ত যদি আপনি উত্তর দিতে পারেন তবেই দেব। 1 নম্বর শর্ত হলো, আমি আপনাকে যে আগে টাকা দেব, আপনাকে বলে দিতে হবে যে আমি যে 1 মাস জীবিত থাকবো, এই কথাটা আপনাকে লিখে দিতে হবে। যদি আপনি লিখে দিতে পারেন তাহলে আপনাকে আমি টাকা দেব। 2য় নম্বর, আপনাকে যে সারা পৃথিবীর মানুষ যে বাদশার পদেই যে রাখবে, যে এই কথাটা আপনাকে লিখে দিতে হবে যে আপনি যে বাদশা থেকে হয়তো আপনাকে বাদশা থেকে হয়তো বিতাড়িত করে দিতে পারে, হয়তো আপনাকে যে অর্ধ রাষ্ট্রের খলিফা বানিয়েছে, হয়তো আপনাকে বাদ দিয়ে অনুজনাকেও করে দিতে পারে। তাহলে আপনাকে এটা বলতে হবে যে না, আমি অর্ধ রাষ্ট্রের খলিফা আমি থাকবো। যেই না লিখে উত্তর পাঠিয়ে দিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শুনে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। তাই তো যে আমি অগ্রিম টাকা, আমি যদি মরে যাই, আমি উমর ফারুক, আমাকে যদি বাদশাহ বলে যদি কেউ মেনে যদি না নেয়, তাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন একজনকে অর্থমন্ত্রী করেছি যে আমার জন্য সঠিক দিকটা ধরিয়ে দিয়েছে। তাই উমর ফারুক ওই মানুষটা, ওই সাহাবার জন্য প্রাণ ভরে দোয়া করলেন। আমার বাবাজন ভাইরা, আমরা প্রত্যেকে, আমরা অনেকে বলি, নামাজ পড়ার কথা বললে অনেকে অনেক রকমের কথা বলে, অনেক রকম বলে অপমান করে। আমি আপনাদেরকে বলতে চাই যে অপমান করবেন না। নামাজের জন্য যদি আপনাদেরকে দাওয়াত যদি দেওয়া হয়, আপনি বলবেন যে ভাই আমার একটু টাইম আছে, হয়তো আমি মাগরিবের টাইমে যাব, কি জুম্মার দিনে যাব, নরম ভাষায় বলবেন। কারণ আপনাকে মরতে একদিন হবে। আপনি অহংকার করে যদি বলেন যে আমার কবর আমি দেখে নেব, এই কথাটা একদমই হচ্ছে বিয়াদবি কথা। এই কথা কখনো বলবেন না। পরিবর্তন হবেন। আজকে ঈদের দিন, এই ঈদের দিনে সবাই পরিবর্তন হবেন, মনকে নরম করবেন। যখন মানুষ মানুষের সঙ্গে কথা বলবেন, নরম দিনে কথা বলবেন, সবাই আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না। যে কোনো মানুষের রাগ হলে সেই রাগটা আপনি যদি কেউ পারেন সেই রাগটাকে কি ভাঙানোর চেষ্টা করবেন। কিন্তু একদিকে একটা মানুষ দ্বন্দ্ব বেঁধে যাবে, একদিকে একটা কথা বলবে, আর একদিকে আরেকটা কথা বলে যে ঝগড়া লাগিয়ে দেয়, তাকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। কোরআন শরীফে আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে হে মুসলমান, তোমরা মুনাফিকের কাছ থেকে তোমরা দূরে থাকো, কারণ এই ইসলামটাকে ধ্বংস করেছে এই মুনাফিকরা। আমার বন্ধু ভাইরা, তাই আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে ওই সমস্ত কাজ থেকে আমরা মুনাফিক হব না। যখনই কোনো জায়গায় ঝগড়া হবে, কোনো মানুষের মধ্যে কোনো কিছু দেখা দেবে, আপনারা চেষ্টা করে সেটা মীমাংসা করে দেওয়া, সেই জিনিসটা বাড়ানোর চেষ্টা করবেন না। কারণ একটা মানুষের যখনই দুর্নাম হয়, চারিদিকে দুর্নাম হয়ে যায়, ওই দুর্নামটা আপনারা কখনো করবেন না। কারণ একটা মানুষ যদি কোনো খারাপ কাজ করে, সেই জিনিসটা আপনি দেখে যদি চেপে রাখেন, কাল কিয়ামতের দিনে আপনার গুনাহগুলো আল্লাহ পাক চেপে রাখবে, সেই দিকে নজর রাখবেন। আমার বাবাজন ভাইরা, আমরা সকলে একবার তাকবীর দিই। নারে তাকবীর, আল্লাহু আকবার। 8 মিনিট 7 মিনিট। নারে তাকবীর। ঈদ মুবারক, ঈদুল ফিতর, ঈদ মুবারক। নারে সালাত, নারে সালাত।
জয় ইসলাম, 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 জয় ইসলাম। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার বন্ধুজন ভাইরা, আমি আপনাদের সম্মুখে 1 মাস ধরে রাত্রিতে ডাকাডাকি করেছি, তারাবির নামাজ পড়েছি। বিভিন্ন দিক দিয়ে যদি কেউ কথার মাধ্যমে বা কোনো ব্যবহারের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তো আপনারা ছেলে হিসাবে, ভাই হিসাবে সকলে আমাকে ক্ষমা করবেন। বলে আলহামদুলিল্লাহ, ক্ষমা করে দিলাম। এই জিনিসটা হচ্ছে খুবই উত্তম জিনিস। মানুষ জীবিত থাকতে মানুষের কাছে মাপ নেওয়াটা সবচেয়ে ভালো। কিন্তু আপনি যদি মাপ যদি না নেন, মৃত্যুর সময় যখন আপনি মারা যাবেন আর আপনার লাশটা রেখে যখন আমি বলবো যে এই চাচাকে মাপ দেন, ওই মাপে কোনো কাজ হবে না। তাই যে কোনো জিনিস কেউ দোষ করলে সঙ্গে সঙ্গে মাপটা চেয়ে নেবেন। আমরা যখন এই ঈদের নামাজ পড়বো, কোনো মানুষের দিকে তাকাবেন না, নিজের অভিজ্ঞতায় পড়বেন। আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি, কেউ কোনো দিকে করবে না, নিজে নিজে মানে কি চেষ্টা করবে। প্রথমে নিয়াত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তিদায়াতুল বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার বলে নিয়াত করবেন। আমি সানা পড়ব, আপনারাও সানা পড়বেন। আমি যখন তাকবীর দেব আল্লাহু আকবার, হাতটা ছেড়ে দিবেন। আবার তাকবীর দেব আল্লাহু আকবার, হাতটা ছেড়ে দিবেন। আবার তাকবীর দেব আল্লাহু আকবার, 3 বার বলে হাতটা বেঁধে নেবেন। মানে তারপরে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলিয়ে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত হয়ে যাবে। দ্বিতীয় রাকাতের পরে সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়ার পরে তাকবীর হবে 4 বার, 3 বার হাত বাঁধতে হবে। আল্লাহু আকবার, হাতটা ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাতটা ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাতটা ছেড়ে দিবেন। চতুর্থ আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। যারা আরবিতে জানেন না, প্রত্যেকে বাংলাতে নিয়াত করবেন যে আমি 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরে ওয়াজিব নামাজ পড়তেছি, কাবা দিকে মুখ করিয়া ইমামের পিছনে আল্লাহু আকবার এই বলে নিয়াত করবেন। নামাজ যেন কারো যেন ভুল যেন না হয়। এই নামাজ প্রত্যেক মানুষ, আমরা কেউ কিতাব অনুযায়ী শিখি না। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ কোনো মসজিদে ইমাম সাহেবের কাছে আমরা শিখি না। যখন আমরা নতুন মানুষ তারাবি পড়তে যাই 1 মাস ধরে, যারা বয়স্ক মানুষ তারা নামাজ পড়ে, তাদের পিছনে থেকে তাদের দেখা দেখি আমরা নামাজ পড়ি, তাদের দেখা দেখি শিখি। তাই কোনো কথা যখন আপনাদের সামনে বলা হয়, অনেক মানুষ মনে করে যে এই কথাটা হয়তো নতুন, কিন্তু নতুন না। হয়তো কোনো মসজিদে ইমাম হয়তো আপনার কথা কিছু প্রকাশ করে, হয়তো কেউ কিছু প্রকাশ করে না, অনেক হয়তো মৌলবি হয়তো প্রকাশ করে। কিন্তু আপনি এই জিনিসটা নতুন বলে যে জীবনে কোনোদিন শুনিনি, এই কথাটা বলে চারিদিকে মানে প্রচার করবেন, এই জিনিসটা কোনোদিনই করবেন না আপনারা। আমি হচ্ছে ইমাম সাহেব মানুষ, আমার মতো অনেক ইমাম সাহেব মানুষ, তাদের দায়িত্ব হলো এই মহল্লার প্রত্যেকটা মানুষকে ঠিক করা। অনেক মানুষ খারাপ কাজ করবে, বিভিন্ন রকম শয়তানের প্রলোভনে পড়ে খারাপ পথে যাবে, কিন্তু আমার দায়িত্ব হলো এই সমস্ত মানুষগুলোকে সঠিক পথে আনা। এবার আমি যদি কোনো সঠিক পথে আনার জন্য যদি কিছু বলি, আর এর বিরুদ্ধে যদি আপনার সেই কথাটা নিয়ে চারিদিকে যদি ভাইরাল করে দেন, তাহলে এই কাজটা কি আপনাদের ভালো হবে? কোনোদিনই ভালো হবে না। এই জিনিসটা আপনাকে ভাবতে হবে যে না, আমার মানে কি এই জিনিসটা আমি জানিনি, ইমাম সাহেব তো আমাকে শিখিয়ে দিচ্ছে, এটা তো আমার জন্য ভালো, ভালো দিকটা দেখতে হবে। আর তাতে হচ্ছে আমি আপনাদের গ্রামের ছেলে, আমি চাই না যে আমার নামে কোনো কিছু দুর্নাম হোক। কারণ হয়তো এই মসজিদ হয়তো আজ আছি, কাল না থাকতেও পারি, আমাকে অন্য জায়গায় হয়তো ইমামতি করে খেতে হবে। তাই আমার যদি দুর্নাম হয়, আপনাদের গ্রামের মানুষ আপনাদের সকলেরই দুর্নাম হবে। তাই প্রত্যেকটা দিক আপনাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আপনার শোনার চাইতে আমল করার তৌফিক দান করেন। শেষ বেলায় প্রত্যেকজনের কাছে ওসিয়ত করব, আপনারা এই নামাজ পড়ে প্রত্যেকজনের জুম্মার নামাজ অন্তত পড়বেন, কেউ নামাজটা আপনারা ছাড়বেন না। যারা তারাবি নামাজ পড়েছেন 1 মাস ধরে আলহামদুলিল্লাহ, আর প্রত্যেকেই মানে জুম্মার নামাজটা অন্তত পড়বেন। আর যখন হয়তো কাজকর্ম আছে তখন হয়তো আলাদা ব্যাপার, কিন্তু 1 ওয়াক্ত নামাজ যে কোনো টাইমটা বেছে নেবেন। যে মসজিদে যদি আপনারা ওই নামাজ যদি পড়েন, তাহলে যেগুলো নামাজের আহকাম সূরাগুলো মুখস্থ করা, সেইগুলো আপনার রানিং থাকবে। আর যদি ঈদের নামাজ হয়ে গেল আর নামাজই পড়লেন না, আবার সামনে ঈদ, তাহলে আপনি সেইগুলো আর মনে থাকবে না, ভুলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।